আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আশিকুর রহমান বলছি এফ নিউজ বিডির পক্ষ থেকে। আজকে আপনাদের বাংলাদেশের খাঁটি গুড় সম্বন্ধে কিছু কথা বলবো। বাংলাদেশের খাঁটি গুড় সম্বন্ধে কথা বলতে গেলে সর্বপ্রথম চুয়াডাঙ্গার নামটা চলে আসে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুড় প্রক্রিয়া হয়, তৈরি হয়, এবং সেই গুড়ের তুলনায় সব থেকে চুয়াডাঙ্গার গুড়টা কেন সেরা সেটা আপনাদেরকে আজকে জানাবো। বাংলাদেশের সব থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা আমাদের কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে পড়ে। আমাদের কিন্তু চুয়াডাঙ্গা জেলায় আপনারা দেখবেন নিউজ চ্যানেলে সর্বোচ্চ শীত এখানে পড়ে। শীত পড়লে কি হয়, গাছের গুড়ের কোয়ালিটিটা ভালো হয়, আর গরম পড়লে গাছটা ভালো হয় না। আমরা এখন ভালো গুড়টা চেনার আপনার উপায় দেখাচ্ছি। এই দেখেন একজন গাছি, ওর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই গাছটা আপনাকে দেখাই। এই যে এই গাছটার গুড় আপনার নিঃসন্দেহে ভালো হবে। এই গাছটা আপনার 3 দিন রেস্ট দিলে কি হবে, গাছটার গুড়টা ভালো আসবে। 3 দিন রেস্ট দেয়, 3 দিন গাছটা আবার 3 দিন কাটে। এই 3 দিনের প্রথম যে কাঠটা হয়, এই গুড়টা সব থেকে ভালো হয়। এটা আমরা জিরেন কাঠ বলি। আজকে এই গাছটা কি জিরেন কাঠ ভাই? আচ্ছা, দো কাঠ মানে মানে আজকের আগে যে গাছটা কেটেছে ওই গাছ সব থেকে বেশি ভালো গুড় হবে। এবং সবসময় মাথায় রাখবেন, ভালো গুড় আমরা কিভাবে পাবো। গুড় তো অনেকেই আছে, ভালো গুড়টা পাওয়ার জন্য আমাদের এমন বড় গাছের রস সংগ্রহ করতে হবে। আমরা ছোট চারা গাছের রস যদি সংগ্রহ করি, সেই গাছের গুড় ভালো হবে না। আপনার দূরে দেখতে পাচ্ছেন ছোট চারা গাছ, ওই গাছের গুড় কিন্তু খুব একটা ভালো হবে না। আমাদের আরো দেখান, আমাদের এই যে এই বড় বড় যে গাছগুলো দেখছেন, এই গাছের গুড়টা আমাদের সর্বোচ্চ মিষ্টি এবং ভালো গুড়টা আপনি পাবেন। তো সেজন্য ভালো গুড় যদি পেতে চান, অবশ্যই আমাদের চুয়াডাঙ্গা আসবেন। এবং আমাদের চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী সবচেয়ে বড় হাট সরোজগঞ্জ বাজার, এখান থেকে গুড় সংগ্রহ করতে হবে। এবং আমাদের এখানকার আমরা আগামীকাল সরোজগঞ্জ বাজারে যে কি পরিমাণ গুড় ক্রয় বিক্রয় হয়, চাষিরা এবং ব্যবসাদাররা কি ধরনের ক্রয় বিক্রয় হয়, এবং কেন বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের বাজার বলা হয়েছে, কালকে এটা সম্বন্ধে আপনারা একটা ভিডিও দেখবেন এবং তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এখন আমরা সরাসরি আপনাদের চাষি ভাইদের সাথে আলোচনা করবো এবং কথা বলবো যে কিভাবে গুড় ভালো হয়, কিভাবে গুড়টা প্রক্রিয়াজাত করা হয়। আমি গাছ সম্বন্ধে বললাম, ওই বাকিটা বলছি। ভিউয়ার্স, আমি এখন গাছের সাথে কথা বলবো। যারা গাছ কাটে তাদেরকে আমরা আঞ্চলিক ভাষায় গাছি বলি। একজন গাছের সাথে আমরা কথা বলবো, আপনারা আসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম ইদ্রিস আলী। আমরা চুয়াডাঙ্গা জেলার যে ঐতিহ্যবাহী গুড়, এটা সারা বাংলাদেশ এবং তথা বাইরের দেশের লোক পর্যন্ত জানে। এবং আমাদের দেশের থেকে, গ্রাম থেকে অনেক বিদেশে গুড় যায়, তারা শখ করে নিয়ে যায় গুড়টা, কারণ গুড় তো সব জায়গায় পাওয়া যায় না। চিনি তো খুব কেমিক্যাল যুক্ত জিনিস। তা আমরা কথা বলবো, এই যে এই গাছগুলো সব আপনার? জি, আমার গাছ সব। আচ্ছা, আমরা ওখানে কথা বললাম যে চারা গাছের রসটা একটু খারাপ হয়, মানে একটু ভালো কম হয়, আর বড় গাছের রসটা ভালো হয়, মিষ্টি হয়। আমরা এই যে ভাড়টা আমরা যে পাতবো গাছে, এই ভাড়টা কি আপনারা শোধন করেন না প্রতিদিন? প্রতিদিন শোধন করে শুকিয়ে পোয়া দিয়ে আমরা ভিউয়ার্স ওরা বলতে চাচ্ছে, এই যে ভাড়টা আপনি দেখলে বুঝতে পারবেন, এটা প্রতিদিন রস সংগ্রহ করার পরে ধুয়ে তারপরে আবার আগুনে পোড় দিলে এখানে যে যে জামটা থাকে বা যে পয়জন থাকে সেটা একদম শোধন হয়ে যায়। তারপরে এই গাছটা, ওই যে দেখা একটা গাছে আমাদের অলরেডি গাছ কাটছে। হ্যালো, হ্যাঁ, ওই যে গাছ কাটছে দেখেন। উনি এখন এই গাছটা, এই ভাড়টা নিয়ে যে ওখানে পাতবে, আমি যে ভাড়টা ধরে আছি। আচ্ছা, এখন আমরা যে আমাদের ভিউয়ার্স যে গুড় নেয় কিন্তু ভাইয়ের কাছে, তাহলে আপনারা তো সব রকম গুড়ি বেচেন। আমরা শুনেছি যে জিরেন কাঠ আছে, দো কাঠ, তে কাঠ, তিন কাঠে। আমরা তো বাজারে যে গুড়টা বেশি, সরোজগঞ্জ বাজার ঐতিহ্যবাহী গুড়, সেখানে আমরা সবগুলা মিক্স করে দিই। এখন আমাদের ভিউয়ার্স যদি ভালো গুড়টা নেয়, তাহলে একদম জিরেন কাঠের গুড় আমাকে দিতে হবে। এবং এক কাঠের গুড় সুন্দর হবে না। তাহলে কিভাবে যোগাযোগ করবো? এভাবে যোগাযোগ করতে হবে, আমাদের অনলাইন যোগাযোগ করো করে আমাদের সাথে। আমাদের গুড়ের মূল্য কত চলছে? অরিজিনাল মূল্য, কোনো চিনি থাকবে না, হাইড্রোস থাকবে না। খাঁটি গুড় 300 টাকা কেজি। 300 টাকা কেজি। যদি আমাদের পেজের মাধ্যমে কেউ নিতে চায়, তাহলে কি কোনো ডিসকাউন্ট আছে? 20 টাকা বা 50 টাকা কোনো ডিসকাউন্ট আছে? সেটা আলাদা কথা, লোকজন পালি সেরকম ভাবে মিলতাল করে আমরা দিতে পারবো। 2-10 টাকা কমিয়ে আমাদের ভিউয়ার্স, আমাদের যদি খাঁটি গুড় নেন একদম হাইড্রোস চিনি বাদে, তাহলে তারা 300 টাকা কেজি গুড় বিক্রি করে, মানে জাস্ট জিরেন কাঠের গুড়টা। আর যদি আপনি এভারেজটা নেন, দো কাঠ তে কাঠ মিলে নেন, তাহলে সে আপনার 250 টাকা গুড় কেজি দিতে পারবে। তারপর আমাদের পেজের মাধ্যমে যদি আপনারা আসেন, তখন তারা সেটা বিবেচনা করবে। ধন্যবাদ। আজকে আমরা আরো এই বিষয়ে কথা বলবো। আগামীকাল সরোজগঞ্জ বাজার, বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী বড় হাট সরোজগঞ্জ বাজার, গুড়ের হাট। সে হাটে আপনাদের পরিদর্শন করে দেখাবো কিভাবে গুড় চাষিরা ওখানে বিক্রি করে, দাম কেমন, সমগ্র বিষয় নিয়ে আলোচনা করবে।